আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে মুষলধারে বৃষ্টি হওয়ায় রাজধানীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী। ভোর না হতেই এমন বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা। তাই দিনের শুরুতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীর। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে বিপাকে পড়েন, বাধ্য হয়ে আশ্রয় নেন নিকটস্থ দোকান বা ভবনে। আর যাদের কাছে ছাতা ছিল তারাও পুরোপুরি রক্ষা পাননি। বৃষ্টির কারণে সড়কে গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমার এখন তো অফিসে যেতে হবে, কারণ অনেক লেট হয়ে গেছে। এখন যদি রিক্সা না পাই তাহলে তো অফিসে তো এটা মানবে না। 30 টাকার ভাড়া 30 টাকায় নেওয়া, 40 টাকার ভাড়া 40 টাকায় নেওয়া হয়। স্বাভাবিক ভাড়া ওই যে একজনের ঠ্যাক দিয়ে ভাড়া নেওয়া তা হয় না। আজকে বৃষ্টির জন্য আর কি, প্রতিদিন এত দাঁড়াইতে হয় না। বৃষ্টি, তারপর হচ্ছে ধাক্কাধাক্কি বাসের মধ্যে। সকাল তখন বৃষ্টি হইতেছে, গাড়ি পাইতেছে না, অনেক সময় ধরে দাঁড়ায় আছে। বৃষ্টির প্রভাবে ঢাকার বিভিন্ন সড়ক ও গলিতে দেখা দেয় জলাবদ্ধতা। এতে বিভিন্ন যানবাহন চলে ধীর গতিতে। এ সময় দুর্ভোগে পড়েন অফিসগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। বৈরী আবহাওয়ায় অনেক স্কুলে বন্ধ গেছে ক্লাস ও পরীক্ষা। বৃষ্টির কারণে এই ছাত্ররা যে আসতে পারবে না, এই কারণে পরীক্ষা বন্ধ করে স্থগিত করছে। পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ আগে ওইটা পোস্টপন্ড হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, অতিরিক্ত বৃষ্টি, আজ যাতায়াতে খুবই কষ্ট হয়ে গেছে। আমার ওই জায়গায় অনেক পানি জমছে। বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিসের এই কর্মকর্তা। চলমান যে বৃষ্টি রয়েছে এটা কন্টিনিউ করবে। এটা আগামী মাসের 3-4 তারিখ পর্যন্ত অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। এর প্রভাবে মাঝে মাঝে বৃষ্টি হবে, যেটা হচ্ছে আগামী 4-5 তারিখ পর্যন্ত অনেক জায়গায় ভারী বর্ষণ হবে। এই সময় বৃষ্টি না, ভারী বর্ষণ না, এর সাথে বজ্রপাত রয়েছে এবং কালবৈশাখী ঝড়ো হাওয়া রয়েছে, এমনকি সাগর উত্তাল রয়েছে। জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পশ্চিমা লঘুচাপের কারণে আগাম বৃষ্টি হচ্ছে। একই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা বেড়েছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।